হাইওয়ে থানা এবং জেলা পুলিশের সাথে সমন্বয় করে সেই কাজগুলো আমরা আগামী দিনে করব, যাতে আমাদের এই ঈদের যে উদ্দেশ্য যে নির্বিঘ্নে বাড়ি ফেরা এবং ঈদ সম্পন্ন করে আবার যার যার কর্মস্থলে ফেরা সেটা আমরা নিশ্চিত করব। এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আজকের এই সমন্বয় সভা। তো যে কথাগুলো হচ্ছে যে সমন্বয় সভায় এখানে যারা আছেন এরাই মূলত এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করার কাজে সবসময় তৎপর থাকেন। আমরা এখানে কয়জন লোক আছি, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঈদ যাত্রায় যাতায়াত করবেন। আপনারা দেখবেন ঈদের সময়টাতে এই রাস্তায় আছেন আপনার পরিবহন সেক্টরের লোক, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, আমাদের পুলিশ সদস্য এবং সাংবাদিক পক্ষ, এই কয়েকটা পক্ষকে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো এই টোটাল বিষয়গুলো পর্যালোচনা করতে দেখা যায়। আর বাকি লোকগুলোকে কিন্তু আপনি রাস্তায় পাবেন না যে এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য কাজ করছে। অল্প কিছু স্বেচ্ছাসেবী সহ আমরা এই কাজগুলো করে থাকি। তো আমাদের পরামর্শ, আমরা যারা কাজ করি তারা এক এক দিক থেকে এক এক বিষয়গুলো দেখি, সকলের সমন্বিত যে বিষয়গুলো একসাথে করলেই এই সমস্যার সমাধান করা যায়। যদি দীর্ঘদিন যাবত যে এই আলোচনাগুলো হলো সমস্যার সমাধান হয় না, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। আমরা রাস্তায় কাজ করি, শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে রাস্তায় পুলিশ কাজ করছে, যাত্রী যারা যায় পরিবহন থেকে দেখে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই রাস্তায় কেন দুর্ঘটনাগুলো হচ্ছে? রাস্তায় যারা নির্মাণ করছে, যারা রোডস অ্যান্ড হাইওয়ে যাদের রাস্তা নির্মাণের কাজ, সেইখানে কোনো ত্রুটি আছে কিনা, সেই ত্রুটিটা থাকলে দুর্ঘটনার যদি কোনো কারণ থাকে এটা তো পুলিশ সমাধান করতে পারবে না। রাস্তার ত্রুটি যারা নির্মাণ করে সেই ত্রুটিটা এটা তাদের দায়িত্ব। এখন আমরা যখন কাজ করি দুর্ঘটনা যাতে কমানো যায় বা দুর্ঘটনা ঘটলে সেটা তাড়াতাড়ি সেটা প্রতিকার করা যায় বা পরবর্তী কার্যক্রম আমরা দ্রুত সময়ে করতে পারি, সেটাই আমাদের কাজ। কিন্তু একটা সমন্বিত কাজের মধ্যে সকলের যে অংশগ্রহণ, সেই সকলের অংশগ্রহণের আন্তরিকতা সমানভাবে না থাকলে আসলে সঠিকভাবে তার ফলাফল পাওয়া যায় না। আপনারা বিগত সময় দেখছেন, এখনো দেখছেন। তো আমাদের মূল লক্ষ্য যে এই সময়টাতে বিশেষ করে ঈদ যাত্রায় আমরা হাসি মুখে যেমন ঈদের বাড়ি ফিরতে চাই এবং ঈদ শেষ করে আবার হাসি মুখে আমরা কর্মক্ষেত্রে ফিরে যেতে চাই। তো আমরা অন্য সময় এই হাইওয়ে পুলিশের সড়ক দুর্ঘটনা এবং সড়কে যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কাজগুলো করি, এই সময়টাতে আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হয়। একদিকে শুধু বাড়ি ফেরা নয়, এর পাশাপাশি এই হাইওয়েতে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে কিনা সেই অপরাধগুলোর দিকে আমাদের আলাদা একটু নজর দিতে হয়। তো একদিকে যেমন নির্বিঘ্নে বাড়ি ফেরা, পাশাপাশি দুর্ঘটনাকে প্রতিরোধ করা, এই দুটি কাজকে মাথায় রেখেই আমাদের সামনে এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের পুলিশ সদস্য যারা আছেন তারা পরিশ্রম করেন সত্ত্বেও এর পাশাপাশি তাদেরকে একটু মাথায় রাখতে হবে যে স্ট্র্যাটেজিক কিছু পয়েন্ট থাকে যে কোন কোন এলাকায় কোন ধরনের দুর্ঘটনাগুলো ঘটে বা কোন কোন জায়গাতে কোন ধরনের অপরাধ সংগঠিত হয়। এই সময়ে আপনারা দেখবেন অজ্ঞান পার্টি মলম পার্টি দৌড়াতে এই সময়টাতে পারে, এটা আবার সারা বছর অন্য সময় ওই মাত্রায় থাকে না। আবার এই সময় চোরি ডাকাতি বা রাস্তায় ছিনতাইয়ের মতো ঘটনা ঘটবে। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য যে এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলোর তালিকা করে আমাদের এই রিজিয়নের প্রত্যেকটা এলাকাকে তালিকার আওতায় এনে আমাদের সেই কার্যক্রম অব্যাহত আছে এবং প্রত্যেকটি থানা এলাকা তার হাইওয়ে থানা এবং জেলা পুলিশের সাথে সমন্বয় করে সেই কাজগুলো আমরা আগামী দিনে করব, যাতে আমাদের এই ঈদের যে উদ্দেশ্য যে নির্বিঘ্নে বাড়ি ফেরা এবং ঈদ সম্পন্ন করে আবার যার যার কর্মস্থলে ফেরা সেটা আমরা নিশ্চিত করব।